بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وادع إلى سبيل ربك ولا تكونن من المشركين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولا آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري ومسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان রাওয়াহু মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ ঢাকা অত্র মসজিদে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে জুমার খুতবা পেশ করব বলে অদাবদ্ধ। আমরা বিশেষ কারণে বিগত জুমায় অর্থাৎ বিগত মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা অত্র মাসের আজ দ্বিতীয় জুমা আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে আজ জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত দেওয়া একটা জরুরি কাজ। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে নিজেই হেদায়েত করতে পারেন, মানুষের অন্তর পরিবর্তন করে দিলেই যথেষ্ট। মানুষের অন্তর এখন একরকম আছে, আল্লাহ তাআলা তার শক্তির মাধ্যমে আর একরকম করে দিবেন, মানুষ ভালো হয়ে যাবে, নবীও লাগে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কাজ করেন না। মানুষের মাধ্যমেই মানুষের নিকটে তিনি দাওয়াতের ব্যবস্থা করেছেন এবং এই কাজগুলি সকল নবী করেছেন। আর সকল নবীর অধীনস্থ জনগণ এই দায়িত্ব পালন করে এসেছেন। আমাদের মতোই এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত অত্র দায়িত্ব পালন করবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উল্লেখ করেছেন যে কাজটি দিন প্রচারকের জন্য একান্ত জরুরি, তাকে এ ব্যাপারে বিচারের মাঠে যথাযথভাবে জবাবদিহি হতে হবে সে দায়িত্ব পালন করেছে কিনা। এই কথাটাই আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের নিকটে পৌঁছিয়ে দেন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার নিকট যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দেন, তার দাওয়াত আপনি দেন। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি এই কাজ না করেন তাহলে আপনার উপরে যে জরুরি জিম্মেদারি রয়েছে, যে দাওয়াত দেওয়া, এই কাজের জন্যই আপনাকে নিযুক্ত করা হয়েছে আর এই কাজের জন্যই আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। যদি আপনি এই কাজ না করেন তাহলে আপনার উপরে যে জরুরি জিম্মেদারি রয়েছে তা আপনি করলেন না। প্রতিটা বাক্যই আদেশবাচক। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, আদেশ করে এই কথাও বলছেন যদি আপনি আদেশ পালন না করেন তাহলে আপনি আদেশ অমান্য করলেন, যা বলা হয়েছিল তা আপনি করলেন না। দেখেন এই অত্র আয়াতে এইভাবে আল্লাহ তাআলা আদেশ করছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, অদু ইলা সাবিল রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আপনার প্রতিপালকের পথে দাওয়াত দেন। আপনার প্রতিপালকের পথ মানে মানুষ আল্লাহকে চিনবে, মানুষ আল্লাহকে জানবে, মানুষ আল্লাহকে মানবে, এটাই হলো প্রতিপালকের পথ। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য জায়গাতে এইভাবে বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, প্রথমে আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে আপনি বলুন যে আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, ওয়াস্তাগফির লিযামবিক। এরপরে আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। ক্ষমা যে চাইতে হবে এটা আগে জানতে হবে, আর এটাই হচ্ছে দাওয়াত। মানুষ যে আল্লাহকে কিছু বলবে, তো মানুষ যদি না জানে তাহলে কি বলবে? এটাই দাওয়াত। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ফালাম, আপনি এটা জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে আস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। অত্র আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এটা একটা জোরালো আদেশ। তাহলে অত্র আয়াতের প্রথম যেটা আলোচনা সেটা হলো এই যে নবী যদি দাওয়াতের কাজ না করেন তাহলে এটাই শিরক। তার মানে যখনই দাওয়াত থাকবে না তখনই মানুষ আল্লাহকে চিনবে না, আর যখনই মানুষ আল্লাহকে চিনবে না তখনই শিরক হওয়া স্বাভাবিক। সবার কাছে আশ্রয় চাইবে, সবার কাছে কল্যাণ চাইবে, কবরের কাছে কল্যাণ চাইবে, পীরের কাছে কল্যাণ চাইবে, অষ্টাধাতু আংটির মাধ্যমে কল্যাণ চাইবে, কোনো পানির মাধ্যমে কল্যাণ চাইবে, কোনো শহরের মাধ্যমে কল্যাণ চাইবে, কোনো ব্যক্তির মাধ্যমে কল্যাণ চাইবে, তারকার মাধ্যমে কল্যাণ চাইবে, পশু প্রাণীর মাধ্যমে কল্যাণ চাইবে। কেননা ও তো আর জানে না কল্যাণ কোথায় আছে, সে দাওয়াত তার কাছে নেই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, অদু ইলা সাবিল রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের পথে দাওয়াত দিন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। মুশরিকের কাজ করে না, না তারা আল্লাহর পথে দাওয়াত দেয়, না তারা আল্লাহকে চিনে, না তারা আল্লাহকে চিনার প্রয়োজন মনে করে। আর দাওয়াত দেওয়ার কাজটি
চিনার উপরেই নির্ভর করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। দেখো, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই, আমরা তো দিন রাত হাসি, বিভিন্নভাবে অন্যায় অবিচারে হাসিতে জড়িত, কান্নাকাটি তো আমাদের কোনো পথঘাট আমরা দেখি না, ওরকম পরিবেশ আমাদের আসেই না। কেন? আল্লাহকে চিনি না। এ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলছেন, তোমরা যদি জানতে আল্লাহকে আমি যেভাবে জানি, তোমরা যদি চিনতে আল্লাহকে আমি যেভাবে চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এটা হবে কি করে? এটা দাওয়াতের মাধ্যমে হবে। আর দাওয়াতের মাধ্যমেই মানুষ আল্লাহকে চিনবে, জানার মাধ্যমেই মানুষ আল্লাহকে জানবে। তাই আল্লাহ তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি, এটা আমার পথ, আমি এই পথে মানুষকে দাওয়াত দিই। যদিচ আয়াতটি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন, আপনি বলুন কুল হাযিহি সাবিলি আদউ ইলা রাব্বি আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার পথ, আমি এই পথে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিই, আমি দিই, আর আমার অনুসারী যারা তারা আনা ওয়া মান ইত্তাবানি। তাহলে দাওয়াত দিলে দু একজন মানুষ মানবে, আর যারা মানবে তাদের উপরে এটা জিম্মেদারি হয়ে যাবে। এই কথাটাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বলেছিলেন, ফাল ইবাল্লিগু শাহিদু আল গায়বা, যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে বলে দিবে। তিনি হজের বিদায় ভাষণে তিনি এইভাবে বলেছিলেন জনগণের সামনে, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি কি মানুষের নিকটে দাওয়াত দিয়েছি? হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? উপস্থিত সাহাবীগণ বলেছিলেন, জি হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন তিনি এভাবে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। জনগণ আমার সামনে স্বীকৃতি দিয়েছে। বিচারের মাঠে এই ব্যাপারে যেন কোনো নড়চড় না হয়। জনগণ যে স্বীকৃতি দিয়েছে, সেটা আমি তোমাকে সাক্ষী রাখার জন্য, থাকার জন্য বলছি। তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্বে কারচুপি করিনি, আমার দায়িত্ব আমি অবহেলা করিনি। মানুষ আমার সামনে তার স্বীকৃতি দিয়েছে। তিনি ওই দিন একথা বলেছিলেন, ফাল ইবাল্লিগি শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত তারা কিয়ামত পর্যন্ত অনুপস্থিতদের বলতে থাকবে এই কথাগুলি। তাহলে একজনের পক্ষ থেকে আর একজন জানবে, দাওয়াত নিবে, দাওয়াত দিবে, এইভাবে জরুরি একটার পর একটা চলতে থাকবে। কিন্তু মানুষ আসলে দাওয়াত নেওয়া আর দেওয়াই ভুলে গেল। যারা আমরা মনে করছি যারা কোরআন হাদিস জানে বুঝে তাই দাওয়াত দিবে, তারা আলেম। যারা আবার শিক্ষা অর্জন করলো আলেম হিসাবে, তারা একটা পথ বাছাই করলো যে আমি কামিল পাস করেছি, আমি আরবি সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস করেছি, আমাকে চাকরি করতে হবে একটা। সে চাকরির মাধ্যমে, নকরির মাধ্যমে সে কিছু পয়সা উপার্জন করে, আহল পরিবার নিয়ে খায়, আর দুই একদিন ছাত্রকে শিখিয়ে দেয়, মনে করে নিল এটা আমার কাজ। যারা কওমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছেন, তারা সাপ্তাহিক দাস দেওয়ার পরে বৃহস্পতিবারে বাড়ি চলে যান, আহাল পরিবারের কাছে থাকেন, যে সামান্য কিছু বেতন পান এই নিয়ে আহাল পরিবার নিয়ে চলেন, থাকেন। তিনিও মনে করে নিলেন এটা আমার কাজ। তাহলে সত্যই যে কোরআন হাদিস জানবে
আর আরেকজনকে জানাবে, এইটা কখন? শুধু কি ছাত্র পর্যন্তই সীমিত? এটি কি কোনো ক্ষেত্রের মধ্যে সীমিত? এই দাওয়াত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে নীতিগতভাবে হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে হতে হবে, মেডিকেলে হতে হবে, ডাক্তারখানায় হতে হবে, কোর্ট কাচারিতে হতে হবে, জেলে হতে হবে। প্রত্যেক যেখানে মানুষ বসবাস করে সেখানে দাওয়াত হতে হবে, জরুরি। তাহলে মানুষের জিম্মেদারি যারা যেটুকু জেনেছে সেটুকু পালন করলো। আপনি জানলেন, আব্দুর রাজ্জাক সাহেব কোন একদিন বলেছিলেন বক্তব্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলো। তিনি বলেছেন কেউ যদি বিসমিল্লাহ পান না বলে তাহলে এই খাদ্য শয়তান খাবে। এই যে আপনি জেনে নিলেন, এইটা সুযোগ হলেই বলতে হবে, পরিবেশ আসলেই বলতে হবে। এই যে একদিন আপনি জেনে নিলেন ডান হাতে পানি পান করতে হবে, যতবার সুযোগ আসবে, যতবার পরিস্থিতি আসবে, ততবার বলতে হবে আপনাকে যে ডান হাত ব্যবহার করুন, বাম হাত কেন? আপনি যে এটা জেনে নিয়েছেন সেটার উপরে আপনি এখন দায়ী, এটা আরেকজনকে জানাতে হবে। যখন তিনি লক্ষ লক্ষ জনগণের সামনে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। তারপরে তিনি যেটা বললেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত তারা আরেকজনকে বলে দিবে। তখন কি তিনি কথাটি এইভাবে বললেন, যারা আলেম ওলামা তারা আরেকজনকে জানাবে? যারাকে আমরা আলেম মনে করছি তারা আরেকজনকে জানাবে? তিনি এই কথা বলেননি। তিনি বললেন, যারা আজকে উপস্থিত, আমি যা বললাম এখন তোমরা জেনে নিলা, এখন সবার উপরে জরুরি জিম্মেদারি আরেকজনকে বলে দিতে হবে। তাহলে আপনি যেটুকু জেনেছেন ওটুকু আপনি আলেম। পৃথিবীর মানুষ যখন যেটুকু জানতে পেরেছে শরীয়তের, তখন সেটুকু সে আলেম, আরেকজনকে বলতে হবে। এটা তার উপরে জরুরি জিম্মেদারি চেপে গেছে, এটা ওনার পক্ষ থেকে আদেশ। তাই অত্র আয়াতে ঈসা আলাইহিস সালাম বলেন, এটা আমার পথ, এই পথে আমি দাওয়াত দিই, আমি এবং আমার অনুসারী, প্রত্যেকটা মানুষের অনুসারীকেও, অধীনস্থ জনগণকেও দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, ওয়ানা মিনাল মুশরিকিন, আমি সব মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমি শিরক করি না। সবাইকে কথা বলতে হবে যে আমি মুশরিক নই, আমি শিরক করি না। এটা প্রত্যেকটা মানুষের দাওয়াতের সাথে সাথে একটা জরুরি জিম্মেদারি কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা সম্প্রদায়ে আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন আর বলেছেন অবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এটাই হলো দাওয়াত। প্রত্যেক নবী তার অধীনস্থ জনগণকে বলেছেন অবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর শিরক থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বেঁচে থাকো, সীমালঙ্ঘনমূলক কাজ থেকে বেঁচে থাকো, প্রত্যেক নাজায়েজ হারাম কাজ থেকে বেঁচে থাকো। এই দুটো মৌলিক আদেশ, প্রত্যেক নবীর মৌলিক আদেশ, প্রত্যেক ব্যক্তির মৌলিক আদেশ হবে জেনে নিবে যে তোমরা আল্লাহর পথে দাওয়াত দাও, অবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো, শিরক থেকে বেঁচে থাকো, পূজা করা থেকে বেঁচে থাকো, প্রত্যেক সীমালঙ্ঘনমূলক কাজ থেকে বেঁচে থাকো, অন্যায়, অবিচার, অরাজকতা, লুটতরাজ, এই ধরনের ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকো। এটা প্রত্যেকটা মানুষের জরুরি জিম্মেদারি আরেকজনকে বলে দেওয়া। মহান আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশীরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনি। নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি জাতির সামনে
সাক্ষী স্বরূপ, সুসংবাদদাতা স্বরূপ, ভীতি প্রদানকারী স্বরূপ আপনি জাতির জন্য সাক্ষী। কেউ যেন অস্বীকার করতে না পারে আমাদের নিকটে কোনো দাওয়াত দিতে ব্যক্তি আসেনি, আপনি যে এক সৃষ্টিকর্তা এ কথা আমাদের কেউ বলেনি, এই কথা বলার জন্য কারো সুযোগ না থাকে, এই পথ আমি আল্লাহ বন্ধ করেছি আপনাকে দিয়ে। দুই, আপনি মানুষের জন্য সুসংবাদদাতা। বলে দেন যারা আপনার কথা মেনে নেবে তাদের জন্য জান্নাত রয়েছে, থাকার একটা ভালো ব্যবস্থা আছে। শুধু তাই নয়, আপনি নজির, যারা আপনার কথা মানবে না তাদের জন্য আপনি সতর্ক করে দেন, ওদের জন্য জাহান্নাম আছে, এটা আপনি বলে দেন। তারপরে ও দায়ীর আল্লাহ বেইজনে, আল্লাহর আদেশ ক্রমে আপনি হচ্ছেন আল্লাহর পথে দায়ী। দিন রাত আপনি মানুষকে দাওয়াত দিবেন, এটা আপনি ব্যক্তিগতভাবে নন, এটা আল্লাহর পক্ষ থেকে। সিরাজাম মুনিরা, আপনি সারা পৃথিবীর জন্য একটা উজ্জ্বল দ্বীপ। আপনার দিকে দেখলেই মানুষ ভালো কোনটা মন্দ কোনটা বুঝে নিবে, আপনার কর্ম দেখলে মানুষ বুঝে নিবে ভালো কোনটা মন্দ কোনটা। আল্লাহ তাআলা বলেননি কোন ইমাম সিরাজাম মুনিরা, আল্লাহ তাআলা বলেননি কোন পীর সিরাজাম মুনিরা, আল্লাহ তাআলা বলেননি কোন বড় হুজুর সিরাজাম মুনিরা। কেউ নীতিগতভাবে ভুল থেকে মুক্ত নয়, একমাত্র আপনি সারা পৃথিবীর জন্য সিরাজাম মুনিরা, তার মানে উজ্জ্বল প্রদীপ। আপনি হচ্ছেন বাতি, আপনাকে দেখলেই ল্যাম্প জ্বলে গেলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, সবকিছু দেখা যায়, সারা পৃথিবীর জন্য আপনি বাতি। আপনাকে দেখলেই মানুষ বুঝে নেবে ভালো মন্দ, আপনাকে জানলেই মানুষ বুঝে নেবে ভালো মন্দ, আপনার জীবনকে জানলেই মানুষ বুঝে নেবে ভালো মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, পৃথিবীর সব কিছু জেনে নেবে আপনার মাধ্যমে। আপনি হচ্ছেন মানুষের জন্য প্রদীপ, মানুষের জন্য বাতি, আপনি মানুষের জন্য ল্যাম্প। আল্লাহ তাআলা বলেন অদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতিল মাউইজাতিল হাসানা, আপনি মানুষকে দাওয়াত দিন কোরআনের মাধ্যমে আর আপনার সুন্দর কথার মাধ্যমে। মানুষের দাওয়াত হবে কোরআন এবং হাদিস। বিল হিকমা আল মাউইজাতিল হাসানা, হিকমা হচ্ছে কোরআন, আল মাউইজাতিল হাসানা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। মানুষ বুঝে নিয়েছে যে কলা কৌশল, তোমরা আল্লাহর পথে দাওয়াত দাও কলা কৌশল করে, যাতে করে কোনো সমস্যা না হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, সরকারি চাপে জনগণ পায়ে রশি বেঁধে দিয়ে রাস্তায় টেনে বেড়াত আর পিটাতো। ইমাম আহমদ ইবনে হাম্বলের মানুষ সম্মান করতে পারেনি, আজকে আমাকে মানুষ সম্মান করে কেন? তাহলে অবশ্যই আমার কোথাও ত্রুটি রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মানুষকে মানুষ জেলখানায় বন্দি করে দৈনন্দিন সকালে 10 লাঠি বিকালে 10 লাঠি করে পিটিয়ে শেষ পর্যন্ত বিষ পান করিয়ে মেরে ফেলেছে, তাহলে বুঝতে হবে হকের ফলাফল এটাই। হকের ফলাফল কৌশল নয়, হকের ফলাফল কোরআন এবং হাদিস। হকের ফলাফল সমাজ তাকে মেনে নেবে না, সমাজে যা আছে হক তার উল্টা, সমাজ যা পালন করে ভোগ করে হক তার উল্টা। যদি মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ইমাম শাফি, ইমাম মালিককে মেনে নিতে পারে, তাহলে আজকে আমাকে মেনে নিবে কেন? আমাকে মেনে নিবে না, এই কথাই ঠিক। তা আল্লাহ তাআলা বলছেন উদু ইলা রাব্বিকা বিল হিকমাতিল মাউইজাতিল হাসানা, আপনি মানুষকে দাওয়াত দেন কোরআনের মাধ্যমে আর আপনার মুখের কথা দিয়ে। এই কথাটাই অন্য জায়গাতে এইভাবে এসেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইকরাউল কোরআন ফি খুতবাতাইন ওয়া ইযাক্কিরুন নাসা, আল্লাহর নবী 2 খুতবাতেই, জুমার 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর মানুষকে উপদেশ দিতেন। তাহলে উপদেশ মানে উনি মুখে যেটা বলতেন সেটাই হাদিস, সেটাই উপদেশ। তাহলে কোরআন একটা উপদেশ আর তার মুখের ভাষা আর একটা উপদেশ, ওইটাই বাস্তবতা হচ্ছে হাদিস। তিনি কোরআন পড়লেন, কি কোরআন পড়লেন?
তিনি কোরআন পড়লেন যে ওয়াকিমুস সালাত, সালাত আদায় করো। তিনি কোরআন পড়লেন যে ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। তাহলে আমি কখন যাকাত প্রদান করব, কত টাকা হলে করব, এটা হচ্ছে তার কথা, এটা হচ্ছে ময়জাতে হাসানা, এটাই হচ্ছে তার উপদেশ। সালাত আদায় করতে বললেন, আমি সালাত আদায় করতে বললাম, আল্লাহ আদেশ করলেন, এই আদেশটা কিভাবে মানুষ সালাত আদায় করবে, এটাই হলো তার উপদেশ। তিনি 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর মানুষকে উপদেশ দিতেন, এটাই তার আদেশ, এটাই তার কথা। মহান আল্লাহ বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের মাঝে এমন একটি সম্প্রদায় হতে হবে যারা আল্লাহর পথে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। দাওয়াত বলতে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। শুনুন, ভালো কাজের আদেশ করতে সবাই পারে, মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না, এটা খুব কঠিন। ভালো কাজের আদেশ করতে সবাই পারে, মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না, এটা খুব কঠিন। সবাই বলতে পারে সুবহান আল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, এটাই তো ভালো কাজের আদেশ। মন্দ কাজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে চৌচির করে দাও, লাথ মেরে ভেঙে একাকার করে দাও। যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও। এটা হচ্ছে মন্দ কাজের নিষেধ। এটা কয়জন পারে? বাইতুল মুকাররমে জুমা মসজিদের খুতবায় দাঁড়িয়ে হাজার হাজার এমপি মন্ত্রী জনগণ আছে, সেখানে বললেই তো হয় 24 ঘন্টার মধ্যে দেশে যত মূর্তি সব ভেঙে দিতে হবে। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশ, বলা যায় না। মন্দ কাজের নিষেধ বড় কঠিন। হাতের নিচ দিয়ে আর গলার সাথে পেঁচিয়ে টঙ্গির আখেরি মোনাজাতে ঘন্টার ঘন্টা দোয়া চলে। একটা মানুষ তো 10 মিনিট টিকতে পারে না, তো ঘন্টা যাবৎ চলে কি করে? তো এত দীর্ঘ সময় বললেই তো হয় যে মাননীয় প্রধানমন্ত্রী, এদেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টায় ভেঙে দিতে হবে। এটা তো মন্দ কাজের নিষেধ। কই হয় না তো। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ দুইটা সমান নয়। সব জায়গাতে আল্লাহ এভাবে বলছেন, যেখানে সেখানে আল্লাহ তাআলা এভাবেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকেই মানুষের কল্যাণের জন্য যথাযথভাবে দাওয়াত দেওয়ার জন্য বের করা হয়েছে, উদ্ঘাটন করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তোমাদের জরুরি কাজ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তাই তো লোকমান হাকিম বলেন, লোকমান হাকিম বলেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, সালাত আদায় করো, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এরপরে তিনি বলছেন, অসবির আলামা আসাবাকা মিন যালিক, তুমি ধৈর্য ধারণ করো এই কাজে যে সব সমস্যা আসবে। অসবির আলামা আসাবাক, এই ভালো কাজের আদেশে মন্দ কাজের নিষেধে যত সমস্যা আসবে, সেই সমস্যায় তুমি ধৈর্য ধারণ করো। ভালো কাজের আদেশে কোনো সমস্যা আসে না, মন্দ কাজের নিষেধেই সমস্যা আছে। এটা লোকমান হাকিম খুব ভালোভাবে বুঝতেন। ছেলে যদি আমার মন্দ কাজের নিষেধ করে, ফাঁসির অর্ডার হতে পারে, সুলির অর্ডার হতে পারে, জনগণ পায়ে রশি বেঁধে দিয়ে রাস্তাঘাটে টেনে বেড়াতে পারে, তখন ছেলে আমার কি বলবে? তাই তো তিনি বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আর এই কাজ বড় কঠিন, এতে তুমি ধৈর্য ধারণ করো। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এ তো এসেছেন হুজুর, দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, অগ্রিম 10,000, বিদায়ে 10,000, আর মুরগির গোস্ত, রোস্ট, দামি খাদ্য সবকিছু, এরপরে একটু 19-20 হলো মুখ কালো, তো ব্যাপারটা কি? ধৈর্যের ব্যাপারটা কোথায় হয়ে গেল?
কোথায় ধৈর্যের ব্যাপারটা তো বোঝা গেল না। লোকমান হাকিম বলেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে যে সমস্যা আছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, সেইটা কখন? এখন তো দেখছি মানুষ খালি সম্মান আর সম্মান জানাচ্ছে, সম্মান মানে বন্যের মতো প্রবাহিত হচ্ছে সম্মান। তো সমস্যাটা কখন? হকের যে দাওয়াত দিলে সমস্যা আছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি আপনাকে একাধিক ঘটনা দেখাতে পারি যে হকের সমস্যা চিরদিনই আছে, আজও আছে। এই কারণে তিনি এই কথা বলেছিলেন। মহান আল্লাহ বলেন, অল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে। তারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত প্রদান করে। ওয়া ইউতিনাল্লাহ রাসূলাহু, তারা আল্লাহকে মান্য করে, রাসূলের আনুগত্য করে। তারা আল্লাহকে মান্য করে, রাসূলের আনুগত্য করে। আল্লাহকে মান্য করা মানে শিরক মুক্ত থাকা, শিরক মুক্ত হওয়ার জন্য বলা। তারা রাসূলের আনুগত্য করে মানে নিজে ইবাদত করে রাসূলের কথা অনুযায়ী, আর মানুষকে ইবাদত করতে বলে রাসূলের নীতি অনুযায়ী। তাই তারা আল্লাহকে মান্য করে, রাসূলের আনুগত্য করে। এটা হচ্ছে মুমিন পুরুষ নারীর কাজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর পথে দাওয়াত দেওয়া বিষয়টি আল্লাহর আদেশ। একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যখন শরীয়ত জানতে পারবে তখন তাকে দাওয়াত দিতে হবে আর একজনকে। এটা তার জন্য জরুরি জিম্মেদারি। যদি না করে তাহলে সে মুশরিকে অন্তর্ভুক্ত হবে। যদি না করে সে তার জরুরি জিম্মেদারি পালন করেনি, তার পরকাল ভয়াবহ। আল্লাহ তুমি আমাদের সঠিক জানার ও বুঝার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, তোমাদের যদি আমার একটি বাক্য জানা থাকে তাহলে আরেকজনকে বলে দাও। একটি বাক্য, আমার একটি কথা যদি জানা থাকে আরেকজনকে বলে দাও। এই বাক্যের সারমর্ম আপনাদের আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূলের জীবনের একটি কথা জানে না এমন মুসলিম কে আছে? জানে, নিজেই পালন করে না, আরেকজনকে বলবে কি? মুসলিম কি জানে না যে দাড়ি চাঁচা যাবে না? মুসলিম নারী কি জানে না যে বেপরদায় চলা যাবে না? শয়তানের অনুসরণ করে মুসলিম পুরুষ নারী। বিশ্বাস করুন, হিন্দু লোকটার কাছে শয়তানের কোনো কাজ নেই, হিন্দু মেয়েটার কাছে শয়তানের কোনো কাজ নেই। একটা হিন্দু লোককে শয়তান বলতে যাবে না, ঝামেলা ছাড়ো তো, নামাজ পড়ো না, ঝামেলা ছাড়ো, ওইসব এখন নামাজ পড়তে যায় না। এই কাজটা কি করতে যাবে ইবলিস একটা হিন্দু মানুষের কাছে? এটা তো প্রয়োজন নাই। কোনো মহিলাকে কি বলবে একটা হিন্দু মহিলাকে যে পর্দা করো না? কেননা ইবলিস খুব ভালোভাবে জানে, 14 ইলমের পণ্ডিত ইবলিস, ও খুব ভালোভাবে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাত হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতিটা ছাড়া জান্নাত হয় না, আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া ছাড়া জান্নাত হয় না। যখনই মানুষ বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তখন ইবলিস বলছে এবার কাজ হয়েছে। আচ্ছা দেখা যাক একে কেমনে এখান থেকে টেনে আনা যাবে। ওই লোকটার কাছে কোনো কাজ নাই, ও খুব ভালোভাবেই জানে, ওই 14 ইলমের পড়া, যে ইহুদি খ্রিস্টান হিন্দু জাহান্নামে যাবে, ওদের কিছু বলা লাগবে না। এই তো মুসলিম নিয়ে আমি বিপদে, আমি জাহান্নামে যাব ইবলিস, আর এরা সব জান্নাতে সুখ ভোগ করবে, আমি সহজে ছেড়ে দেবো? ও আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমি ওর শেষ পর্যন্ত দেখে ছেড়ে দেবো কি করে জান্নাতে যাই। তখন আল্লাহ তাআলা বলেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমার কিছু খাস বান্দা আছে, তোমার মতো ইবলিস কিছু করতে পারবে না।
তবে আল্লাহ এই কথা বললেন না যে তুমি তার কাছে যেতেই পারবে না। ও বলেছে যে আমি অদাবদ্ধ, তাদেরকে আমি হক পথ থেকে বের করেই ছাড়ব। এই জন্য আজকে মুসলিম পুরুষ নারী ভুল পথে যাচ্ছে, দিন রাত ইবলিস লেগে আছে। এই যে আপনি বসে আছেন এখানে যে কত শয়তান আছে, যদি আপনি বাস্তব দেখতে পাতেন তাহলে বুঝতে পারতেন শয়তানের চেষ্টা প্রচেষ্টা। আপনি পড়ছেন বসে বসে, চট করে মাথায় জাগলো যে আচ্ছা একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। আচ্ছা এটা কেন জাগলো? এটা হলো জিন শয়তান। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওই যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ও মানুষ শয়তান, ও জিন শয়তান, ও মানুষ শয়তান, ও জিন শয়তান। আপনি বসেই ছিলেন, ঘরে পড়ছিলেন, চট করে মনে হলো যে একটু টিভিটা চালু করি। টিভিটা চালু করার পরে মনটা বলছে যে একটু ইন্ডিয়া চলে যাই। আচ্ছা এটা কেন? এটা কে কে আপনাকে বলল? এ হলো জিন শয়তান। একজন এসে বলছে আরে চলো যাই সিনেমা দেখে আসি। আরে কত কে পড়েছে, এ হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলছেন মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দুইটা পথ আছে, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। আর মানুষের ভিতরে একটা জিনিস আছে, সেটার নাম নাফস, আত্মা। ও আবার সব সময়ই বলে যে তুমি পাপ করো, তুমি পাপ করো, তুমি পাপ করো। ইন্নান নাফসালা আমারাতু বিসসুইয়ে, সর্বদা আত্মা মানুষকে বলে পাপ করো, অথচ ওই আত্মা মানুষের ভিতরই আছে। বলেন তো মানুষ কেমনে বাঁচে? মানুষের ভিতরে আবার একটা জিনিস আছে আকল, বিবেক। বারবার বলে ছি ছি ছি, না না এটা ঠিক নয়। বিবেক, না ছি ছি এটা ঠিক নয়। বারবার দুইটা জিনিস সব সময় লড়াই করে। আত্মা বলে পাপ করো, আর বিবেক বলে না। দুটাই মানুষের ভিতরে আছে। এটা ভিতরের জিনিস। আবার ইবলিস আছে, কোটি কোটি শয়তান আছে। এর উপরে মানুষকে হকের উপরে টিকে থাকতে হবে। জান্নাত এমনিতেই হয় না। তাই তো আপনাদের বলি যে জান্নাত কি পড়ে আছে? জান্নাত রাস্তাঘাটে পড়ে নেই, জাহান্নাম রাস্তাঘাটে পড়ে আছে। জান্নাত পাওয়া পড়া খুব টাফ ব্যাপার। অনেক ত্যাগ তিতিক্ষার পরে জান্নাত, অনেক নিয়ম নীতি ফলো করার পরে জান্নাত, অনেক পরিস্থিতি পার করার পরে জান্নাত। যখন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন, বললেন জিবরাইল জাহান্নাম দেখে আসো। দেখে এসে বলছে তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে কি কেউ যাবে? হায় 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 হায়, একদিকের আগুন আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে। একই কথা। আবার আল্লাহ বললেন ঠিক আছে এবার দেখে আসো। এবার দেখে এসে জিবরাইল বলছে জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে এবার তার ধারণায় সবাই জাহান্নামে যাবে। কেন? হযবতি নার মিনাশ শাহওয়াত বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। ওই যে মন আদেশ করছে পাপের, সব সময় মনটা মানুষকে পাপের আদেশ করছে। আর মন চলে শয়তানের কথাই। আর শয়তান কোনোদিনই মানুষকে ভালো কথা বলবে না। ও আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, কোনো দিন ভালো কথা বলবে না। ও আদম আলাইহিস সালামকে বলতে পারে ফল খান, ফল খান। ওই আপনাকে জান্নাতে থাকতে দেবে না, এই জন্য আল্লাহ বলেছে ফল খান। আমি হচ্ছে আপনার উত্তম উপদেশদাতা। ও বলছে না খায়রুন নাসিহিন, আমি হচ্ছে আপনার জন্য উত্তম উপদেশদাতা। এখন আদম আলাইহিস সালাম তো ভাববেনি ব্যাপারটা কি, এই বাক্যে আবার বলছে যে আমি ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা। তখন তো চিন্তা করবেনি, তখন দুইজন মিলে ভাবাভাবি করছে কি করা যায়, হাওয়া কি করা যায়। হয়তো হাওয়া বললেন তো তো উপদেশ দিচ্ছে, ভালোই একটা কাজ করাই হোক। যখন বলছে বারবার, এ দেখেন শয়তানের কত কৌশল, আপনি বুঝতে পারবেন না। এখানে বাচ্চাটা ছেলেটা দাঁড়িয়ে আছে, ছোট একটা বাচ্চা সুন্দর টকটকে, ও এসে এক ধাক্কাতে ফেলে পালিয়ে যাবে। ও শয়তান। ওই ইদারার উপরে একটা পাড়ে ছাদে বাচ্চাটা দাঁড়িয়ে আছে পাশে। ও বাচ্চাটা একটু দূরেই ছিল, একটু পরিসরে বাচ্চা পড়ে গেছে 7 তলা থেকে নিচে। তার মানে ও শয়তান এসে ধাক্কা মেরে ওকে ফেলে দিয়েছে। এগুলো দিন রাতে সব কাজ করে বেড়ায় শয়তান। শয়তান শয়তান আবার ভালো কখন? কোটি কোটি শয়তান পৃথিবীতে বসবাস করছে মানুষকে পরীক্ষা করার জন্য। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া,
আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। একটি কথা আর একজনকে বলতে হবে। আমরা জিম্মেদারি বুঝি না। জিম্মেদারি বুঝলে শয়তান এত সুযোগ পেত না। আচ্ছা, এই বাক্যটার সারমর্ম কি বুঝলেন আপনি? যে আল্লাহর নবী বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। তা আদম সন্তান কোনটা জানে না? বেশি না জানলেও, তালাকের ফতোয়া দিতে না জানলেও বিসমিল্লাহ বলে পানি পান করতে হয়, এটা তো জানে। ভাত পড়ে গেলে তুলে নিতে হবে, এটা তো জানে। তো তার চোখের সামনে বাচ্চা ভাত খাচ্ছে, সবই ভাত পড়ে আছো, কিছুই বলে না, তো কি করলো তাহলে? তো কাকে দাওয়াত দিলেন? আচ্ছা, এই বাক্যটার সারমর্ম কি কি বুঝলেন আপনি? এই বাক্য তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। 1450 বছর থেকে বাল্লে গোয়ান্নি ওলা আয়ে, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। তারপরে তিনি বললেন ও হাদ্দেসান বানি ইসরায়েল, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে সত্য কাহিনী। বানি ইসরায়েলের কাহিনীতে কি আছে? বানি ইসরায়েলের কাহিনীতে আছে আপনার জন্য শিক্ষা, আপনার জন্য উপদেশ। যেমন একটু ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা ফি আকারিহি আল জাররা, এবার জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। পাতিলে স্বর্ণ পরিপূর্ণ। এবার জমি ক্রেতা বিক্রেতাকে বলছে খুজ যাহাবাকা মিন্নি ইশতারিত মিনকা লাস ওয়ালাম আবতা মিনকা যাহাব, ভাই আপনি আপনার এই স্বর্ণের পাতিল নেন। আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে না 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 না, বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু আছে সব বিক্রি করেছি, আমি নেব না। আপনার তো ইমান, একটা টাকা যদি পড়ে থাকে বা কারো দেখতে পান যে পড়ে গেল, তুলে আপনি পকেটে রাখবেন, বলবেন না একটা টাকা। তাহলে আপনি আপনার ইমান পরীক্ষা করেন। আর এই লোকটার কাছে দেখেন তো ইমান কাকে বলে। ও গিয়ে জমি বিক্রেতা বলছে আমি স্বর্ণ নেব না। জমি বিক্রেতা বলছে না না না, করেছেন কি আপনি? জমিতে যা আছে আমি সবই বিক্রি করেছি, আমি ওটা নেব না। দেখেন ইমান কি জিনিস। ওইটা বানি ইসরায়েলের কাহিনী, যে একটা লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছে। তখন কর্জ দাতা বলছে সাক্ষী নিয়ে আসেন। তো আমি সাক্ষী কোথায় পাবো? আল্লাহ সাক্ষী। তখন কর্জ দাতা বলছে জিম্মেদার নিয়ে আসেন, আপনি না দিলে কে দিবে? সে কোথায় জিম্মেদার পাবো? গরিব মানুষ, আল্লাহ জিম্মেদার। আচ্ছা ঠিক আছে, যাও 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, 7 দিনের দিন দিবা, একটা কথার কথা। এবার নিয়ে লোকটা চলে গেছে। নির্ধারিত দিনে আসার চেষ্টা করেছে, কোনো বাহন পায়নি। নিরুপায় হয়ে এখন ভাবছে কি করা যায়। আমি তো ওয়াদা করেছিলাম টাকাটা পৌঁছানোর, তাই একটা কাঠ নিয়ে কাঠটাকে খুঁটরে একটু গর্ত করে টাকা আর পত্র ওর মধ্যে ঢুকিয়ে দিল। পত্রে লিখে দিল আমি নির্ধারিত সময়ে টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, দুঃখিত আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। এরপরে উপরে মম দিয়ে ওটা বন্ধ করে দিয়ে ওই সাগরে ফেলে দিয়ে বলছে আল্লাহ এই যে তোমার কাছে রেখে দিলাম। ও কিন্তু সাক্ষী চেয়েছিল, আমি কিন্তু তোমাকে সাক্ষী বলেছিলাম। ও কিন্তু জিম্মেদার চেয়েছিল, আমি কিন্তু তোমাকে জিম্মেদার করেছি। ও কিন্তু মানুষ চেয়েছিল, আমি তা করিনি। আমি বলেছি আল্লাহ জিম্মেদার, আমি বলেছি আল্লাহ সাক্ষী। এবার নেও, আমি যেতে পারলাম না, তুমি কেমন জিম্মেদার, তুমি কেমন সাক্ষী, এই নাও। আমি পত্র টাকা সাগরে ফেলে দিলাম। তুমি কিভাবে পৌঁছাবো আমি তো জানি না, ওটা আমি তো আর কোনো পথ বের করতে পারলাম না। ঠিকই লোকটা বাড়ি থেকে এসেছে যে আজকে আসবে, জাহাজ থেকে নামবে, দেখা গেল লোকটা নেই। ওই যে একটা কাঠ ভাসছে, কাঠটা নিয়ে গেল। স্ত্রীর জ্বালানি স্বরূপ ওকে টুকরা করছে, ফেড়ে দেখছে, ফাটতে দেখে কিছু টাকা আর একটা পত্র, ওই যে 1000 টাকা আর পত্র। কিছুদিন পরে লোকটা আবার 1000 টাকা নিয়ে এসেছে, বলছে এ নেন টাকা। কেন? আপনার টাকা তো এসেছে, আপনি তো টাকা পাঠিয়েছেন পত্রের মাধ্যমে, আবার টাকা নিয়ে এসেছেন কেন? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তার মানে ও আল্লাহর কাছে জমা রেখেছে, তবু তার নিশ্চিত নয় টাকা এসেছে কিনা, তাই আজকে টাকা দিতে এসেছে। এ তো বানি ইসরায়েলের কাহিনী, এর নাম আল্লাহ ভরসা। একটা বক্তব্য দেখতে পাবেন আল্লাহ ভরসা, তাতে বিস্তারিত অনেক কথা আছে। এর নাম ঈমান। কেন ওইখানে ওই কথাটাও বলা আছে যে কাল আসাব মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন
ইন্নালা মুদ্রাকুন, আমরা বন্দি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, আমরা বন্দি। এটা মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন। বাঁচার পথ কি? সামনে সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর, বাঁচার পথ নেই। এটা মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে, কি হতে পারে পথ, কোনো পথই নেই। তবে তার দৃঢ়তা এত বেশি, না এটা হতেই পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না, এই কথাতে তিনি নিশ্চিত। কিন্তু তিনি জানেন না যে বাঁচা যাবে কিভাবে। ফেরাউন তো ডানে বামে পিছনে, সামনে তো সাগর, বাঁচার তো কোনো পথ নেই। তবে তিনি নিশ্চিত বাঁচবো, আমি এ কথা নিশ্চিত। কিভাবে বাঁচবো এ কথা তিনি জানেন না। আল্লাহ বলছেন লাঠিটা সাগরে মারো। আচ্ছা মারলাম, লাঠি সাগরে মারার সাথে কি সাথ আছে? এর আবার কি? মারার সাথে সাথে পানিটা দুই দিকে চলে গেল, একটা রাস্তা হয়ে গেল। আল্লাহ বলছেন পানি দাঁড়িয়ে আছে উঁচু পাহাড় হয়ে। তার মানে পানির যেখানে গভীরতা 1 কিলো, সেখানে পানি দাঁড়িয়ে আছে 1 কিলো উঁচু হয়ে। পানির গভীরতা যেখানে 1000 কিলো, সেখানে পানি দাঁড়িয়ে আছে 1000 উঁচু কিলো হয়ে। আসে না? যেখানে পানির গভীরতা 1500, 2000, 5000 কিলো, সেখানে পানি এইভাবে 5000 কিলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। নিচে দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাঁচার পথ। বনী ইসরায়েলের কাহিনীতে কথাটা এসেছে। এরপরে তিনি বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার কোনো কথা আমার নামে চালু করে দেয় যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি, প্রত্যেকটা মানুষ। এবার দেখেন, আগে যে বাক্যটা বলেছি, যে তিনি বললেন তোমরা যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতকে বলে দেয়। ওখানে তিনি বলেননি যে আলেম যে কথাটা জানে সে আর একজনকে জানাবে, এটা জরুরি। বাপ মা ছেলে মেয়েকে জানাবে, পাড়া প্রতিবেশীকে জানাবে, এইভাবে দিন প্রচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ও পুরুষ হোক ও নারী হোক, যখনই দেখবে নাজায়েজ কিছু, যখনই দেখবে অপছন্দ কিছু, যখনই দেখবে কথা ও কর্ম অপছন্দ, তখনই সে কি করবে? মানরা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি, তখনই সে হাত দিয়ে বাধা দিবে। এই যে দাওয়াত, জোর করে ঠেকাবে, জোর করে। ভাতিজের টিভিতে ল্যাংটা মেয়ে আসছে, চাচার ক্ষমতা আছে, গিয়ে লাথি মেরে ভেঙে দিতে হবে। এটা জোর করে ঠেকানো, জোর করে ঠেকাতে হবে, এটা দাওয়াত। যদি জোর করে ঠেকানো না যায়, তাহলে তাকে মুখে বলতে হবে, দেখো এটা ঠিক নয়, তুমি এতে থেকে বিরত থাকো। যদি মুখে ঠেকাতে না পারে, ভাবে কালবিহি, তাহলে অন্তরে ঘৃণা করবে, ছি আমি একে ঘৃণা করি। দেখুন, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার 3টি পথ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার 3টি পথ। এবং আল্লাহ রাসূল বললেন না যে এই মানুষটা দাওয়াত দিবে, এই দেবে না, একে দাওয়াত দিবে না, একে দাওয়াত দিবে, এই কথা বললেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখনই দেখবে নাজায়েজ কথা ও কর্ম, তখনই তাকে জোর করে লাঠি দিয়ে ঠেকাবে। সম্ভব না হলে মুখে ঠেকাবে, সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এই 3টি পথ হচ্ছে দাওয়াতের পথ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমরা কি দিয়ে বুঝাই, আপনাদের আমরা কি দিয়ে বুঝাই দাওয়াত কি জিনিস? দেখেন, দাওয়াত এই জিনিস। আজকে ইহুদি খ্রিস্টান ঘরে বসে আছে, ইহুদি বাড়িতে বসে বসে পরিকল্পনা করে কিভাবে মুসলমানকে মার দিতে হবে। গার্মেন্টস, কিভাবে ঠ্যাঙ্গা মারা, কিভাবে আশা, কিভাবে ব্রাক, কিভাবে লাইফ ইন্স্যুরেন্স, কিভাবে জিজিএন, কিভাবে মোবাইল, কিভাবে গান বাজনা চলবে, নারী নাচবে, কিভাবে টিনের ফ্যাক্টরিতে সব টিনে ছবি দিয়ে দিতে হবে, কিভাবে জায়নামাজে সব জায়নামাজে নকশা দিয়ে দিতে হবে, কিভাবে তেলের কোটাই সব তেলের কোটায় নারী দিয়ে দিতে হবে, কিভাবে সাবানের
ওই কাগজের উপরে নারী দিয়ে দিতে হবে। কত যে পরিকল্পনা, ইহুদিদের পরিকল্পনার হিসাব নেই। লক্ষ লক্ষ পরিকল্পনা, বড় বড় পরিকল্পনাগার আছে, শুধু ওটাই করে। ওদের চাকরি হলেই যে তোমরা পরিকল্পনা করো মুসলিমকে ধ্বংস করার, তখন খ্রিস্টান বলছে টাকা আমাদের। কত কোটি টাকা লাগে সেটা আমরা দেখব। তো কাকে পাবা? মানে মুসলমান এবার মাঠ করবি। এই জন্য দেখতে পাচ্ছেন এরকম। দেখেন, আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পারেননি। দেখেন তাদের দাওয়াত কি, অথচ তাদের দাওয়াতের ব্যাপারে তাদের নবী কিছু বলেননি। অথচ আমাদের নবীর দাওয়াত দেখেন, আমাদের নবী বললেন প্রত্যেকটা মানুষ দায়ী। দায়ী মানে প্রচারক। প্রত্যেকটা মানুষ হলো দিন প্রচারক। এরপরে দেখেন এই অবস্থা। আর ওদের কে বলে যে তোমাদের একটা দাওয়াত আছে, সেটা কি? মুসলমানের পা কেটে দিতে হবে, ওর চরিত্র কেটে দিতে হবে, ওর ঈমান আমান কেটে দিতে হবে, ওরা সফল। তাহলে ওদের দাওয়াত কত সুদূর, কত সুপরিকল্পিত। কোথায় হাত লাগালে আমাদের দাওয়াত চলবে আর মুসলমানের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাদের পরিকল্পনা ঠিকই আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলি বললেন, সেই বাক্যগুলিতে প্রত্যেকটা মানুষই দিন প্রচারক এবং জিম্মেদার, জরুরিভাবে। এরপরে মানুষ দিন ধর্ম নিয়ে 5 পয়সা ভাবে না। যখনই পেটে বাচ্চা, তখনই ভাবছে যে ছেলেটাকে ভর্তি করতে হবে ইংলিশ মিডিয়ামে। দেখছেন কেমন হিসেব। কেউ জানে না এসব হাদিস, কেউ বুঝে না এসব হাদিস। মাস্টার বুঝে না, অফিসার বুঝে না, হেডমাস্টার বুঝেন না, প্রিন্সিপাল বুঝেন না, জজ বুঝেন না, জেল সুপার বুঝেন না, কেউ বুঝে না ধর্মকর্ম। বড় থেকে বড় ডাক্তার বুঝে না কিভাবে চিকিৎসা শুরু করতে হবে। এমনিতেই বোকার মতো আগে 4টা লিখে দিল যে 4টা তুমি পরীক্ষা, কিছুই নাই হিসাব। 4টা পরীক্ষার পরে এমনিতে একটা বলে দিল 5,000 টাকার ওষুধ। কেউ জানে না ধর্মকর্ম, কেউ বুঝে না, কেউ বুঝা প্রয়োজন মনে করে না। কোন সেক্টরের মানুষ শিক্ষিত নয়। জেল সুপার শিক্ষিত নয়, ভাইস চ্যান্সেলর শিক্ষিত নয়, মেডিকেলের হেড প্রচালক শিক্ষিত নয়, হেডমাস্টার শিক্ষিত নন। প্রত্যেকটা জায়গায় মূর্খ দিয়ে চলছে। রাসূলের কথার কেউ দাম দেয় না, কেউ 5 পয়সা বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। অথচ দেখেন দাওয়াত কি জিনিস, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা হয়তোবা সময় সাপেক্ষে যারা দাওয়াত দিচ্ছে তাদের গুণাবলী কি, যারা দাওয়াত দেয় না তাদের অবস্থা কি, যারা দাওয়াত দিতে গিয়ে ভুল করছে তাদের অবস্থা কি, বিষয় আমরা বিস্তারিত পেশ করব। আমরা এই পর্যন্ত বলতে চাচ্ছি, সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যে দাওয়াত সম্পর্কে আলোচনা করছিলাম এটাকে আপনারা মূল্যায়ন করুন। আর মূল্যায়ন করার জন্য এদেশে যেটা ইসলামকে টিকিয়ে রাখার, দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম রাখা হয়েছে, সেটাই দেশে হচ্ছে কওমি খারেজি দারসে নিজামিয়া মাদ্রাসা। আমরা এই লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটাকে আন্তরিকভাবে খালেস অন্তরে একমাত্র সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্য বাছাই করছি। আমরা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি এখানে ছেলেদেরকে এমনভাবে উচ্চ শিক্ষিত করো যারা নির্দ্বিধায় জেলসুলি ফাঁসির 5 পয়সা দাম না দিয়ে তোমার পথে দাওয়াত দিবে, মুখে ও কলমে মিডিয়াই, মুখে কলমে মিডিয়াই তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি সর্বশক্তিমান। ইসলাম জনগণ বিপদে পড়তে পারে এটা আমরা বিশ্বাসী, তবে তোমাকে সর্বশক্তিমান বলে আমরা বিশ্বাস করি। তোমাকে সর্বশক্তিমান বলে মেনে নেওয়াতে আমাদের সরিষে সমপরিমাণ সন্দেহ নেই। অতএব এই দৃঢ় বিশ্বাস তোমার উপরে রেখে বলছি, তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসাল্লি, পৃথিবীর মানুষ, দেশবাসী, এলাকাবাসী, আমরা আপনাদেরকে এই মর্মে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন চলেনি মানুষের সহযোগিতা ছাড়া, সাহাবী ছাড়া, মানুষের টাকা ছাড়া। দাওয়াত দিলে সাহাবী লাগবে, নইলে তিনি কাকে দাওয়াত দিবেন? এখনো দিনের কথা বলতে গেলে প্রতিষ্ঠান লাগবে, প্রতিষ্ঠান লাগলে ছাত্র লাগবে, ছাত্রী লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত চলেনি টাকা ছাড়া। অথচ একজন নবী
কয়েকজন মানুষ এসেছে তার বাড়িতে, একবার দেখে তিনি একবারে হতবাক হয়ে গেছেন, কয়দিন থেকে তোরা খায়নি, সুবহানাল্লাহ। তাই একবার ভিতরে যাচ্ছেন, একবার বাইরে আসছেন, একবার ভিতরে যাচ্ছেন, একবার বাইরে আসছেন। এতগুলি মানুষের খাওয়ার কি করে ব্যবস্থা করা যায়? হতে হতেই সলাতের টাইম হয়ে গেল। বেলাল, আজান দাও। আজান হলো, সলাত হলো। তিনি বললেন, তোমরা সহযোগিতা করো, যার কাছে যা সম্ভব। কেউ দিল অর্ধেক রুটি, কেউ দিল পূর্ণ রুটি, কেউ দিল কিছু টাকা। দেখা গেল খাদ্যের একটা স্তূপ। যখন লোকগুলো এসেছিল তখন রাসূলের মুখখান দেখলাম বিবর্ণ, কেমন যেন মুখটা হয়ে গেছে। তার মানে তিনি ভাবছেন, হায় হায়, এতগুলি মানুষের খাওয়ার কি উপক্রম, কিভাবে এদের খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে? এরা কয়েকদিন থেকে খায়নি। এবার সাহাবী বলছেন, যখন দেখলেন খাদ্যের স্তূপ, তখন মুখখানা একবারে হাসিতে টকটক টকটক করছে, ঝকঝক করছে। মনে হচ্ছে যেন গালের উপরে আপনার ওই আপনার বেদানা ডালিম ভেঙে দেওয়া হয়েছে, ডালিমের রসটা তার গালের উপরে দেওয়া হয়ে গেছে। মনে হচ্ছে ঝকঝক ঝকঝক করছে, টকটক টকটক করছে। তার মানে এখন এনে মেহমানকে খাওয়া দিতে পারবেন। অথচ একটু আগে তার কিছুই ছিল না, তাহলে তারও পয়সার প্রয়োজন ছিল। মর্মে আমরা আপনাদেরকে অনুরোধ করেছি, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, ছেলে দিয়ে মেয়ে দিয়ে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, আর্থিক সহযোগিতা করে। আর্থিক সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ রেখেছি, সরাসরি প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানকে দেখে বাস্তব কিছু ভেবে আপনি সহযোগিতা করুন। এখানে নির্মাণ হচ্ছে, নির্মাণের কাজ চলছে। আমরা শিক্ষকের নির্মাণের ব্যবস্থা করতে যাচ্ছি, এখনো কিছু করতে পারিনি শিক্ষকদের জন্য। মেয়েদের কোনো আবাসিক ব্যবস্থা করতে পারিনি, বাসা ভাড়া নিয়ে মেয়েদেরকে আমরা রেখেছি। অনেক আমাদের নির্মাণের কাজ রয়েছে, আরো পরিকল্পনা অনুযায়ী আমাদের অনেক কাজ রয়েছে। ছাত্ররা কোথায় খাবে, এরকম খাওয়ার ব্যবস্থা করতে পারেনি। সময় সাপেক্ষে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর আপনারা করবেন, আল্লাহ এর ব্যবস্থা করবেন, এতে আমি বিশ্বাসী। আমি প্রথম দিনই বলেছি, কাজ হবে নিশ্চিত ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি জানি না, আমার কাছে টাকা নাই একথা সত্য, তবে কাজ হবে একথাও সত্য। তবে মানুষ দিয়ে আল্লাহ কাজ করেন, আপনারা মানুষ, আল্লাহ আপনাদের প্রতি বিশেষ দয়া করবেন ইনশাআল্লাহ। দয়ার ভিত্তিতে আপনাদেরকে বাস্তব সহযোগিতা করতে বলছি। এই নাম্বারও সহযোগিতা করতে বলছি, 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক। এই অ্যাকাউন্টে আপনারা সহযোগিতা করেন। নাম্বার পরিবর্তন হলে আমরা সময় সাপেক্ষে বলবো। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় শক্তিশালী। তোমার দয়ার, তোমার রহমতের অভাব নেই। তোমার রহমতের আশাধারী হয়ে বলছি, তোমার দয়ার আশাধারী হয়ে বলছি, তুমি আমাদের এই প্রতিষ্ঠান কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি যথাযথভাবে সহযোগিতার ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। তুমি মানুষকে এই প্রতিষ্ঠানমুখী করে দাও। কারো যদি অন্তরে কিছু দ্বিধাদ্বন্দ্ব সংকীর্ণতা থেকে থাকে, তাহলে তুমি সেটুকু দূর করে দাও। সবাই যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। এইটুকু তোমার কাছে দাবি রাখছি, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।